আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের সামনে পাঠ করব শয়তানের বিরুদ্ধে লড়াই, এই কিতাবটির প্রথম অধ্যায়। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কে এই শয়তান। শয়তান আসলে কে? শয়তান বলতে সাধারণত আমরা কি বুঝি? আসলে শয়তান বলতেই কি ইবলিশ? শয়তান কি কেবল ইবলিশের সাথেই নির্দিষ্ট, নাকি শয়তান কোনো গুণ বা প্রকৃতি, চরিত্র বা নীতি? যখনই শয়তান শব্দটা উচ্চারণ করা হয়, তখন আমাদের মস্তিষ্কে কেবল ইবলিশই ঘুরে বেড়ায়। শয়তান বলতে আমরা কেবল ইবলিশকেই চিনি। আসলেই কি তাই? অথচ আল্লাহ তাআলা শয়তান নামক কোনো প্রাণী সৃষ্টি করেননি। সেটা যাই হোক, সর্বপ্রথম শয়তান শব্দটি ইবলিশের ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে। সেই সুবাদে শয়তান বলতে আমরা ইবলিশকেই বুঝি। পূর্ব থেকে শয়তান নামক প্রাণী সৃষ্টি না হলেও ইবলিশ তার কর্মের ফলে শয়তানে পরিণত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে শয়তান হচ্ছে একটি গুণ বা একটি স্বভাব। আরবিতে শাইতান শব্দটি বিদ্রোহী বা অবাধ্য এই অর্থে ব্যবহৃত হয়। এটা কোনো প্রাণী নয়, এটা নিছক একটি গুণ। যার মধ্যেই শয়তানি গুণ বিদ্যমান, সেই শয়তান। কেননা এটা কোনো নির্দিষ্ট প্রাণীর ক্ষেত্রে সম্পর্কিত নয়, এটা তার গুণাবলীর সাথে সম্পর্কিত। শয়তান মূলত মানুষ এবং জিনদের মধ্যে থেকেই। শয়তানের স্বতন্ত্র কোনো জাত বা বংশ নেই। জিন আর মানুষই শয়তানের জাত বা বংশ। এই ব্যাপারে কুরআনুল কারিমে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য বহু শয়তানকে শত্রু রূপে সৃষ্টি করেছি। তাদের কতক মানুষ শয়তানের মধ্য হতে এবং কতক জিন শয়তানের মধ্য হতে হয়ে থাকে। সুতরাং তুমি তাদেরকে এবং তাদের মিথ্যা রচনাগুলোকে বর্জন করে চলবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরে ইবনে কাসিরে বর্ণনা করা হয়েছে, জিনদের মধ্যেও শয়তান রয়েছে এবং মানুষের মধ্যেও শয়তান রয়েছে। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যাচ্ছে শয়তান জিন এবং মানুষের মধ্য থেকেই হয়। জিনদের মধ্যে থেকেও হতে পারে, আবার মানুষের মধ্যে থেকেও হতে পারে। তবে ইবলিশ কিন্তু জিন জাতি। ইবলিশের জাত বা বংশ হলো জিন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, আর যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম তোমরা আদমকে সিজদা করো, তৎপর তারা সিজদা করলো ইবলিশ ছাড়া। সে ছিল জিনদের একজন। সে তার রবের নির্দেশ অমান্য করলো। এখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন ইবলিশ ছিল জিনদের মধ্য থেকে একজন, অর্থাৎ তার বংশ ছিল জিন জাতি। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, মেনে নিলাম শয়তানের কোনো স্বতন্ত্র জাত বা বংশ নেই, শয়তান জিনদের মধ্য থেকেই এসেছে, যেমন ইবলিশ, কিন্তু মানুষের মধ্য থেকে শয়তান এটা আবার কি? আসলে এই আয়াত নিয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় শয়তান মূলত কোনো নির্দিষ্ট বস্তু বা প্রাণী নয়। শয়তান ভিন্ন কোনো সৃষ্ট নয়, এটা একটি গুণ বা প্রকৃতি। যেমন ইবলিশ কিন্তু অন্যান্য জিনদের মতোই সৃষ্টি, তবে সে ছিল আল্লাহ তাআলার অধিক কাছের একজন। সে ছিল অত্যাধিক ইবাদত গুজার, যার কারণে আল্লাহ রব্বুল ইজ্জাত তার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছিলেন। এরপরেও সে শয়তানে পরিণত হয়েছে। এটা কখন এবং কিভাবে হয়েছে? আল্লাহ তাআলা তো তাকে শয়তান রূপে সৃষ্টি করেননি। তাহলে মূলত সে আল্লাহর হুকুম অমান্য করলো, তখনই শয়তানে পরিণত হলো। যখনই নিজের দাম্ভিকতা প্রাধান্য দিয়ে নিজের রবকে চ্যালেঞ্জ ছুড়ে দিল, তখনই তার নামের পাশে শয়তান উপাধি যুক্ত হলো। মোট কথা এটাই, শয়তান কোনো প্রাণী নয়, এটা একটি গুণ। আর এই গুণকেই বলা হয় শয়তানি। এই শয়তানি গুণ যার মধ্যেই বিদ্যমান, সে মানুষ হোক বা জিন হোক, সেই শয়তান। এটা বললে ভুল বলা হবে না।
যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, আমি বহু শয়তান সৃষ্টি করেছি আর তারা জিন এবং মানুষের মধ্য থেকেই। তবে আরেকটি বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, মানুষ কেবল রবের হুকুম অমান্য করলেই শয়তানে পরিণত হবে না, বরং শয়তানের সমস্ত গুণ তার মধ্যে থাকতে হবে। যেমন শয়তান আল্লাহর হুকুম অমান্য করার সাথে সাথে আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে, মানুষকে গোমরাহ করার অভিব্যক্তি দেয়, তারপর আল্লাহর রাস্তা থেকে বনি আদমকে সরিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এখন মানুষের মধ্যে যদি এরকম গুণাবলী, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া ও মানুষকে আল্লাহর পথ থেকে বিতাড়িত করে কেবল শয়তানের পথে ডাকতে থাকে, এরকম স্বভাব পরিলক্ষিত হয়, তবে বুঝে নেবেন সেই হচ্ছে মানুষের মধ্য থেকে শয়তানের এজেন্ডা, যার কথা কুরআনুল কারিমে বলা হয়েছে। মোট কথা, শয়তানের স্বতন্ত্র কোনো জাতি বা বংশ নেই। ইবলিশের জাত যদিও জিন, তবে মানুষের মধ্য থেকেও শয়তান হতে পারে। এখন আপনাকে আমাকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে হলে সর্বপ্রথম মানুষ নামক শয়তান থেকে আত্মরক্ষা করতে হবে। এজন্য আমাদের আশেপাশে মানুষ নামক শয়তানকে খুঁজে বের করতে হবে। তবে এই কথা ভুলে গেলে চলবে না, শয়তানে আকবর হচ্ছে ইবলিশ। সে সবাইকে পরিচালিত করে। আপাত দৃষ্টিতে মানুষ নামক শয়তান সে, যে শয়তানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের পথ আমাদের সামনে উন্মোচন করে দেয়। আমরা জানতে পারলাম শয়তান আসলে কি। এর পরের ভিডিওতে আমরা শয়তানের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, সকলে সকলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।